আমারটা বিড়াল ছানার ডাকের ম্যাও ম্যাও শব্দ। এই শব্দে এখনো আমি অভ্যস্ত হইনি। রিংটোন বেজে উঠলে আশেপাশে বিড়াল খুঁজি। মিউ 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 মিউ। হ্যালো, মাঝে দেখালাম। তুই কোথায়? একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি। একটু আগে কোথায় ছিলি? আমার মেসে বিছানায় আধাশোয়া অবস্থায় আছি। চায়ের জন্য অপেক্ষা করছি। বিসমিল্লাহ রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসেন। এখনো কেন আসছে না বুঝতে পারছি না। যে ছেলেটা চা নিয়ে আসে তার নাম বাদল। সে মনে হয় ক্যাশ বাক্স ভেঙে ফেলেছে। ছোকরা মহা চোর। এত কথা বলছিস কেন? ভ্যা ভ্যা করেই যাচ্ছিস। একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম আর তুই শুরু করলি রাজ্যের কথা। জরুরি কথাটা কি? তুই এক্ষুনি চলে আয়। একটা সিএনজি নিয়ে চলে আয়। সিএনজি নিয়ে কিভাবে আসবো? ভাড়া লাগবে তো। একটা ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকাও তোর কাছে নেই? না নেই। টেপ মারা একটা 10 টাকার নোট ছাড়া আর কিছুই নেই। সেই টেপ মারা বস্তুটাও কেউ নিতে চাচ্ছে না। টেপ মারা টাকা মানে ছেঁড়া টাকা, স্কচ টেপ দিয়ে জোড়া লাগানো। ফকিরকে দিলেও ফকির বলে বাবা এটা বদলিয়ে দেন। খালা তুমি কি জানো স্কচ টেপ মারা টাকা ফকিরকে দিলে বেহেশতে তুমি এর 70 গুণ পাবে। 700 টাকা সবই কিন্তু স্কচ টেপ মারা থাকবে। তুই অকারণে কথা বলেই যাচ্ছিস। ব্যাপারটা কি? যে ছেলের রাত 9টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে? সে সময় কাটাবে ঘরের মধ্যে, বেশি কথা বলবে, বেশি হাসবে। তুই এক্ষুনি ট্যাক্সিতে উঠ, এক্ষুনি। 1 সেকেন্ডও দেরি করবি না। বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে বসে পা ছড়িয়ে বসে আছে। মনে হয় কোকেন খাচ্ছে। রেনুর প্রেমিকার কথা বলছো? হ্যাঁ, আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেওয়া হয় তাহলে সে ব্লেড দিয়ে বাম হাতের রগ কেটে সুইসাইড করবে। খালা আমি কি ব্লেড কিনে নিয়ে আসবো নাকি? ব্লেড কিনে আনবি কি জন্যে? তুই ওই হারামজাদা ছেলেটার সঙ্গে কথা বলবি, ওই বলদকে এখান থেকে সরাবি। বকর বকর বন্ধ করে চলে আয়। ওই হারামজাদাটার চেহারা কেমন? 3 তলা থেকে চেহারা কিভাবে দেখবো? তবে বেটে থলথলে মোটা হনুমানের মতো দেখতে। খালা তুমি কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি 1 হালি কলা নিয়ে চলে আসব। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিকশায় উঠব, হনুমানটাও লাফ দিয়ে উঠবে। এরপর দ্রুত রিকশা চালিয়ে পাগার পার। খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না। এক চটপটিওয়ালা চাক্কাওয়ালার দোকান নিয়ে বসে আছে, তার হাতে একটা ঘন্টি। সে মাঝে মাঝে ঘন্টি বাজাচ্ছে। চানাচুরওয়ালারা ঘন্টি বাজায়, এই প্রথম চটপটিওয়ালাকে ঘন্টি বাজাতে দেখলাম। মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম। মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর, একের ভেতর অনেক। ছবি তোলা যায়, কথাবার্তা রেকর্ড করা যায়, ইমেইল পাঠানো যায়। লাইলি মজনুর আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না।